ভাইরে ভাই, বর্তমানে কেক বিক্রেতা ভাই কেক বিক্রি করে যে ভাইরাল হয়েছেন, আর তাকে নিয়ে যে মানুষের এত সমালোচনা কিসের, আমি এইটাই বুঝতে পারি না। সে কি দিয়ে কেক বানালো, তার স্ত্রী কয়টা কেক একদিনে বানাইতে পারলো, বা সে কেমনে কি করলো, এত কথা না বলে আপনারা গিয়ে দেখে আসেন সে কিভাবে কি করে। স্বাভাবিক একটা ছোট বিটার দিয়েই তো আমরা বাসায় একদিনে 5-7টা কেক বানাইতে পারি। বা যারা যারা বড় বেকারস আছেন তারা দেখবেন যে তারাও কিন্তু অনেক কেক বানায়, ফ্রিজ ভর্তি কেক থাকে তাদের। তা উনিও ওরকম বানাতে পারে হয়তো বা। ওনার তো প্রত্যেকটা কেকের উপরে গানাশ দেওয়া থাকে, ওনার তো অত বেশি ফিনিশিংও করতে হয় না। শুধু শুধু তাকে নিয়ে এত কথা, সে কিভাবে বানায়, সে এইটা মানুষকে ঠকাচ্ছে না কি করতেছে। মানুষকে ঠকায় কিভাবে? সে তো 1 পাউন্ড কেক 800-700 টাকা রাখতেছে না, সে তো 400 টাকা রাখতেছে। তার যেমন ইনগ্রিডিয়েন্ট, যেমন তার খরচ, সে ঠিক সেরকমই দাম রাখতেছে। শুধু শুধু তার পিছনে না পড়ে আপনারা আপনাদের কাজ করেন না, তাকে তার কাজ করতে দেন। সে তো তার ওয়াইফের ব্যবসা নিয়ে বা ওয়াইফের তৈরি করা জিনিস নিয়ে একটা ভালো পর্যায়ে যাওয়ার চেষ্টা করতেছে। আর আমাদের মানে বাংলাদেশে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন, একদম দৌড়াই চলে যায় যে জায়গায় মানুষ ভাইরাল হয়, মানে তারাও ভাইরাল হয় আর ভাইরাল করেও তারা, এমন একটা অবস্থা। ওই লোকটার প্রত্যেক দিনে আমি দেখি যে শার্টের উপরের কলারটাতে এতগুলা করে মাইক্রোফোন লাগানো থাকে। তো ভাই এটা যাক, সে অ্যালাউ করে বলেই হয়তো বা সবাই করতে পারে বা যাচ্ছে তার কাছে, এটাতে আমার কোনো কিছু বলার নাই। তবে সবাইকে বলি যে সে যেভাবে কাজ করতেছে করুক না, আপনাদের এত সমস্যা কি? আপনারা এত জ্বলেন কেন ভাই? আপনারা আপনাদের নিজের কাজে মনোযোগ দেন, নিজের কাজ ভালোভাবে করেন। অন্যের সমালোচনা করে তো কোনো লাভ নাই, তাই না? আজকে অনেক দিন পর ঘি দিয়ে আলু ভর্তা করে মানে বেশ কয়েকটা ভাত খাইছি সকালে, বেশ ভালো লাগছে। আর আমার ভিডিওতে যদি কারোর কোনো খারাপ লেগে থাকে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।